এই গল্পটি এমন একটি মৃত্যু দেবতার গল্প যে কিছু সময় মানুষের মধ্যে থাকতে চায়, কিন্তু তার এখানে একটি মেয়ের সাথে প্রেম হয়ে যায়, যার ফলে তার চিন্তা ভাবনা এবং জীবন পুরোপুরি বদলে যায়। সে কি পারবে? চলো দেখা যাক। গল্পের শুরুতেই আমরা একটি বৃদ্ধ মানুষকে দেখি, যে হঠাৎ ইয়েস শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠে। সে তার চারপাশে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই, কিন্তু সে নিশ্চিত হয় যে সে ইয়েস শব্দটি শুনেছে। এই বৃদ্ধটির নাম বিল, যার বয়স 64। বিল একজন ধনী মানুষ, তাই তার টাকার কোনো অভাব নেই। এখন বিল ঘুমাবার চেষ্টা করে। সে ভাবে এটা তার ভ্রম ছিল, কিন্তু একই শব্দ সে বারবার শুনে। তারপর বিল আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমরা বিলের বড় মেয়েকে দেখি, যে তার জন্মদিনের প্রস্তুতি নিচ্ছিল। আসলে শীঘ্রই তার জন্মদিন আসছে। বিলের আরো একটি মেয়ে আছে, যার নাম সুজানা। সুজানের বয়ফ্রেন্ড বোলের কোম্পানিরই বোর্ড মেম্বার। কিন্তু বিল তার মেয়েকে বোঝায় যে আমি জানি তুমি তাকে ভালোবাসো না। তোমার এমন একজন মানুষকে খুঁজে বের করা উচিত যাকে তুমি সত্যিকারের ভালোবাসো। সত্যিকারের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় জিনিস, যা কোনো কিছুতেই প্রতিস্থাপন করা যায় না। সুজানা একজন ডাক্তার, তাই তার ক্লিনিকে যাওয়ার আগে সে একটি কফি হাউসে যায়। সেখানে একটি ছেলে বসে থাকে, যে সুজানাকে দেখে খুব আকৃষ্ট হয়। সে সুজানার সাথে কথা বলে, সুজানাও তার সাথে কথা বলে। সুজানার তার সাথে কথা বলে খুব ভালো লাগে। এখন ছেলেটি যাওয়ার আগে সুজানাকে বলে যে আমি তোমার সাথে আরেকবার দেখা করতে চাই। আমি তোমাকে খুব পছন্দ করতে শুরু করেছি। সুজানারও এই ছেলেটির সাথে দেখা করে খুব ভালো লাগে, কিন্তু সুজানা তাকে বলে এসবের জন্য অনেক সময় আছে। তারপর সুজানাকে বিদায় জানিয়ে চলে যায়। আসলে সুজানা এখনো তার নামও জিজ্ঞেস করেনি, এবং এই ছেলেটিও সুজানের নামও জানে না। এখন যখন ছেলেটি পিছন ফিরে তাকাচ্ছিল, হঠাৎ একটি গাড়ির সাথে তার দুর্ঘটনা ঘটে। অন্যদিকে আমরা আজ বিলকে দেখি, তার হাটে আজ অনেক বেশি ব্যথা অনুভব করছে, এবং আবারও সে ইয়েস শব্দটি শোনে। বিল বুঝতে পারে যে তার শেষ সময় এসে গিয়েছে। এই শব্দ সম্ভবত মৃত্যুর শব্দ। কোনোভাবে বিল সুস্থ হয়। সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরে আসে, তখন সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। এখানে তার জামাই এবং তার বড় মেয়ে বসেছিল। তখনই বিল সেই আবার একই শব্দ শোনে, যা তাকে বলে যে তোমার সময় এসে গেছে, আমি তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছি। বিল তার সহকারীকে বলে যে বাইরে গিয়ে দেখো কেউ দাঁড়িয়ে আছে কিনা। সহকারী বাইরে গুনে ফিরে এসে তাকে জানায় যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে, এবং তাকে লাইব্রেরিতে অপেক্ষা করতে বলছে। এরপর বিল লাইব্রেরিতে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। বিল রেগে যায় এবং সে মনে করে তার সাথে মজা করছে। ঠিক তখনই আবার সেই ইয়াস শব্দটি শোনে। বিল বলে ইয়াস শব্দটির মানে কি? শব্দটি বলে যে এটি সেই প্রশ্নের উত্তর যা তুমি কয়েকদিন ধরে নিজেকে করছো। আসলে বিল সে নিজেকে কয়েকদিন ধরে জিজ্ঞাসা করছে যে তার শেষ সময় এসে গেছে কিনা, এবং এই শব্দটি মৃত্যুর শব্দ, যা তাকে ইয়াস বলে উত্তর দিচ্ছে। তখনই আলমারির পিছন থেকে একটি ছেলে এসে তার সামনে দাঁড়ায়, এবং এটি ছিল সেই ছেলেটি যে তার মেয়ে সুজানার সাথে দেখা করেছিল এবং যার দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু এখন সে পুরোপুরি সুস্থ। ছেলেটি বিলকে বলে যে আর তোমার সময় শেষ, আমি তোমাকে নিতে এসেছি, কিন্তু আমি মানুষের জীবনকে বুঝতে চাই। তাই আমি চাই যতদিন আমি পৃথিবীতে থাকি ততদিন তুমি আমাকে গাইড করবে। এই বিনিময়ে আমি যতদিন পৃথিবীতে থাকবো ততদিন তুমিও বাঁচবে। বিল তার কথা মেনে নেয় এবং তাকে ডিনার টেবিলে নিয়ে যায়, যেখানে তার পুরো পরিবার বসেছিল। এটি আমার পরিচিত লোক, যার নাম জো ব্যাং। তখন বিলের ছোট মেয়ে সুজানা সেখানে আসে, এবং জো ব্যাংকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে সকালে জো ব্যাংকের সাথে কফি হাউসে দেখা করেছিল, এবং এখন তার বাড়িতে তার পরিবারের সাথে আসে। কিন্তু সুজানার বিভ্রান্তি হওয়ার কারণ জো ব্যাংকের আচরণ পুরোপুরি বদলে গিয়েছে। বিল জো ব্যাংকে তার সাথে নিয়ে যায় এবং বলে আজকে তুমি আমার মেয়ের সাথে কেন দেখা করেছিলে। আসলে সে চিন্তিত ছিল, কারণ মৃত্যুর ফেরেশতা তার মেয়ের সাথে দেখা করেছিল, যার সময় শেষ হয়ে গিয়েছে। জো ব্যাংক বলে যে সম্ভবত তোমার মেয়ে সেই ব্যক্তির সাথে দেখা করেছে আমি যার এখন শরীরে। মানুষের মধ্যে থাকার জন্য আমার একটি শরীর প্রয়োজন ছিল, তাই আমি এই শরীরের মধ্যে এসেছি। এখন বিল তাকে তার ঘরে রেখে চলে যায়। এরপর প্রথমবারের মতো জো ব্ল্যাংক, যে আসলে মৃত্যুর ফেরেশতা, প্রথমবারের মতো মানুষের মধ্যে তাদের জিনিসগুলো অনুভব করে। তারপর সে সুইমিং পুলের পাশে যায়, যেখানে সুজানা সাঁতার কাটতেছিল। এখন সুজানা তার কাছে আসে এবং জো ব্ল্যাংককে বলে সকালে তোমার আচরণ, তোমার কথা বলার ধরন ভিন্ন ছিল, এবং এখন তুমি বদলে গিয়েছো। জো ব্ল্যাংক কিছুই বুঝতে পারে না। সে বলে আমার কাজই এমন, আমি মানুষের সাথে কম কথা বলি, কিন্তু এখন আমি এখানে থাকবো এবং সবকিছু শিখবো। সুজানা মনে করে সে ব্যবসায় খুবই ব্যস্ত থাকে এবং কাজের জন্য খুবই সিরিয়াস, তাই তার আচরণ এরকম। সে তার এই কথায় ইমপ্রেস হয়ে যায়। পরের দিন সকালে বিল জো ব্ল্যাংকের কাছে আসে। জো ব্ল্যাংক বিলকে বলে যে আমি এখানে থেকে খুবই খুশি,
আমি মানুষের সম্পর্কে অনেক কিছু শিখেছি। বিল তাকে বলে, আমি তোমাকে আরো অনেক অভিজ্ঞতা দেব, কিন্তু তোমার আমাকে ওয়াদা দিতে হবে যে তুমি আমার পরিবারের কাউকে কোনো ক্ষতি করবে না। জোবলাঙ্ক বলে যে ঠিক আছে। এরপর বিল জোবলাঙ্ককে আরো কিছু অভিজ্ঞতা দেওয়ার জন্য বোর্ড মিটিং এ নিয়ে যায়, যেখানে সুজানার বয়ফ্রেন্ডও থাকে। এখানে সে জোবলাঙ্ককে দেখে মোটেও খুশি হয় না। এখানে সুজানার বয়ফ্রেন্ড ব্যবসার জন্য একটি প্রস্তাব দেয়, যা বিল গ্রহণ করে না। এতে সুজানার বয়ফ্রেন্ড অনেক কষ্ট পায়। এখন জোবলাঙ্ক সুজানাকে হাসপাতালে দেখতে যায়, যেখানে সুজানা তাকে দেখে খুব খুশি হয়। যখন তারা কথা বলছিল তখন একটি বৃদ্ধ মহিলা হুইল চেয়ারে আসে। বৃদ্ধ মহিলা জোবলাঙ্ককে দেখে চিনতে পারে যে এটি আসলে একটি মৃত্যুর ফেরেশতা। সে জোবলাঙ্ককে একান্তে বলে যে আমি আর বাঁচতে চাই না, আমি খুব কষ্টে আছি, আমার এই শরীর থেকে আমি মুক্তি চাই। কিন্তু জোবলাঙ্ক যখন তার সময় দেখে তখন বলে যে এখন তোমার মৃত্যুর সময় আসেনি, কিন্তু আমি তোমার কষ্ট কিছুটা কমিয়ে দেব। এবং এখন জোবলাঙ্ক বাড়ি ফিরে আসে, যেখানে সে বিলের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার স্ত্রী কোথায়। বিল বলে তার মৃত্যু হয়েছে, তার মৃত্যুর পর আমি পুরোপুরি ভেঙে গেছি, আমি তাকে খুব ভালোবাসতাম এবং তখন থেকেই আমার জীবন একাকিত্ব। ঠিক তখনই সুজানার বয়ফ্রেন্ড আসে এবং বিলকে বলে, আজ আমি আপনাকে বোর্ড মিটিং এ একটি প্রস্তাব দিয়েছি, আমি তোমাকে আবার প্রস্তাব দিচ্ছি, আমি চাই তুমি সেটা গ্রহণ করো। কিন্তু বিল আবার না করে দেয়, কারণ সে তার কোম্পানিকে কোনো ঝুঁকির মুখে ফেলে দিতে চায় না এবং তার প্রস্তাব মোটেও পছন্দ হয় না। তার চলে যাওয়ার পর জোবলাঙ্ক জিজ্ঞাসা করে, তোমার জীবন শেষ হওয়ার পথে, তাহলে তোমার ব্যবসা নিয়ে এত চিন্তা করছো কেন? বিল জানায়, আমি এই কোম্পানিকে করতে অনেক পরিশ্রম করেছি এবং এটা আমার পরিচয়, যতদিন আমি বেঁচে আছি আমি এই কোম্পানিকে নিচে নামতে দেব না। রাতে যখন সবাই ডিনার করছিল, বিল তার দুই মেয়েকে বলে, আমার কাজের কারণে আমি তোমাদেরকে খুব কম সময় দিয়েছি, কিন্তু এখন আমি তোমাদের সাথে সময় কাটাতে চাই, আমি প্রতিদিন তোমাদের সাথেই ডিনার করব। আসলে বিল বুঝতে পেরেছে তার জীবনের শেষ সময় এসে গিয়েছে, তাই সে তার দুই মেয়ের জন্য খুবই চিন্তিত। ডিনারের পর আমরা সুজানাকে দেখতে পাই, যার সামনে তার বয়ফ্রেন্ড থাকা। বিল জোবলাঙ্ক সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলার কারণে সে মনে করে ব্যবসার প্রস্তাব গ্রহণ করা হয়নি, কারণ বিল জোবলাঙ্কের কথা বিশ্বাস করেছে। এই কথা শুনে সুজানা তার সাথে ব্রেকআপ করে, কারণ সে বুঝতে পারে সে তাকে ভালোবাসে না। সুজানা যখন ঘুরে তাকায় তখনই সে জোবলাঙ্ককে দেখে। জোবলাঙ্ক তার প্রতি খুব মুগ্ধ হয়, যেভাবে সুজানা তার প্রেমের কথা বলছিল সে তার জীবনে কখনো শুনেনি। কিন্তু সে সুজানার আর কাছে যাইতে চায় না, কারণ সে জানতো সে একটি মৃত্যু ফেরেশতা। সুজানা তার পিতার কাছে গিয়ে সে জানায় যে সে জোবলাঙ্ককে পছন্দ করে, কিন্তু তার পিতা বিল বলে যে তোমার উচিত তার থেকে দূরে থাকা। কিন্তু সুজানা তার পিতার কথা শোনে না এবং জোবলাঙ্কের আরো কাছে চলে যায়। জোবলাঙ্ক এই সম্পর্ক ভোগ করতে থাকে এবং সে নিজেকে আটকাতে পারে না। পরের দিন আবার আমরা বোর্ড মেম্বারের মিটিং দেখতে পাই, যেখানে সুজানার বয়ফ্রেন্ড অন্যান্য সদস্যদের বোঝাচ্ছে যে আমাদের উচিত বিলকে বোর্ড মেম্বার থেকে বাদ দেওয়া। সবার সম্মতিতে বিলকে বোর্ড মেম্বার থেকে বাদ দেওয়া হয়, এতে বিল খুব কষ্ট পায়। এদিকে জোবলাঙ্ক এবং সুজানা একে অপরের আরো কাছে চলে আসে, যার মানে হয়তো জোবলাঙ্ক সুজানাকে ভালোবাসে। বিল এই সম্পর্ক মোটেও পছন্দ করে না এবং জোবলাঙ্ককে বলে, তুমি এটি করতে পারো না, তুমি এখানে চিরকালের জন্য নেই। জোবলাঙ্ক তাকে জানায়, যখন আমি এখান থেকে চলে যাব তোমার মেয়েকেও আমি সাথে নিয়ে যাব। এই কথাটি শুনে বিল খুবই চিন্তিত হয়ে পড়ে। পরের দিন আমরা বিলকে হাসপাতালে দেখতে পাই, যেখানে সেই মহিলাটিও ছিল। এখন তার কোনো ব্যথা নেই, কারণ তার সমস্যার সমাধান জোবলাঙ্ক করেছে। বৃদ্ধ মহিলা বলে, তোমার উচিত তোমার জগতে ফিরে যাওয়া, এখন তোমার কাছে যে ভালো স্মৃতিগুলো আছে সেগুলো নিয়ে তুমি চলে যাও। আসলে সে তার জীবনের শেষ সময় এসেছে এবং সে বুঝতে পারে এই মানুষের শৈলী সেই মৃত্যুর ফেরেশতাটি আছে। জোবলাঙ্ক কোনো উত্তর দেয় না। বৃদ্ধ মহিলা তাকে বলে, এখন আমার মনে শুধু ভালো স্মৃতিগুলো রয়েছে এবং আমি পুরোপুরি মুক্ত, মানসিকভাবে আমি ঠিক আছি এবং আমি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে চাই। আসলে সে নিজের জন্য মৃত্যুর প্রার্থনা করছিল, তার সময়ও শেষ হয়ে গিয়েছিল, তাই জোবলাঙ্ক সেখানে এসেছিল। জোবলাঙ্ক তার ইচ্ছা পূরণ করে তাকে মৃত্যু নিদ্রায় শুইয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ওই বৃদ্ধ মহিলার কথাগুলো তার মনে দৃঢ়ভাবে প্রভাব ফেলে। সে বিলকে জানায় যে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু আমি এখান থেকে চলে যেতে চাই, আমি তোমাকেও আমার সাথে নিয়ে যাব। বিল বলে যে আমি যাওয়ার জন্য প্রস্তুত। আসলে জোবলাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে সে মৃত্যুর জগতে ফিরে যাবে এবং এখন সেই সময় আসে যখন বিলের জন্মদিন।
তার বড় মেয়ে তার জন্য একটি পার্টির আয়োজন করে। এখানে বিল জানতে পারে সুজনার প্রথম বয়ফ্রেন্ড, যিনি বিলের কোম্পানির বোর্ড মেম্বার ছিলেন, যিনি বিলকেও তার কোম্পানি থেকে বের করে দিয়েছিলেন, তার প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে এবং সে খুব লাভবান হবে, কিন্তু বিলের কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বিল তার কোম্পানি করতে সারা জীবন ব্যয় করেছেন। এরপর জোবলাং সুজানার কাছে যায় এবং বলে, আমাকে এখন চলে যেতে হবে। সুজানা বলে, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে এখন পর্যন্ত জোবলাং সুজানাকে আসল সত্যটা জানায়নি। জোবলাং এটি শুনে তার ইচ্ছার পরিবর্তন করিয়ে সে বিলের কাছে যায় এবং বলে, আমি তোমার মেয়ে সুজানাকেও নিয়ে যাব এবং চিরকাল দুজনে একসাথে থাকবো। সে তোমাকে ভালোবাসে না, কারণ সে তোমার আসল সত্য জানে না। যদি তুমি তাকে সত্যি ভালোবাসো তবে তোমার আসল পরিচয় তাকে জানাও। আর এছাড়াও তুমি আমার সাথে ওয়াদা করেছিলে যে তুমি আমার পরিবারের কাউকেই ক্ষতি করবে না। এবং এখন জোবলাং সুজানার কাছে যায় এবং তাকে সত্যিটা জানাতে চায় যে সে কে। কিন্তু তার আগেই সুজানা তাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয় যে দিন তারা কফি হাউসে দেখা করেছিল। সে বলে, আমি তোমাকে প্রথমবার দেখি আমি তোমার প্রেমে পড়ে যাই, তো আমি আমার মনের কথা তোমাকে বলতে পারিনি। এসব কথাবার্তা শোনার পর জোবলাং বুঝতে পারে যে সে তাকে ভালোবাসে না, বরং সে যে ছেলেটির দেহের ভিতরে আছে তাকে ভালোবাসে। সে সুজানাকে বলে যে তোমার ভালোবাসা তুমি অবশ্যই পাবে। এরপর জোবলাং সুজানার এক্স বয়ফ্রেন্ডের সমস্ত কর্মকর্ত ফাঁস করে দেয়। সে সমস্ত বোর্ড মেম্বারদেরকে জানায় যে কিভাবে তার শর্ত সে পাশ করিয়ে নিয়েছে। সে পুরো কোম্পানির ক্ষতি করতে চেয়েছিল, যেখানে বিল সবসময় নিজের কোম্পানিকে বাঁচাতে চেয়েছিল। বিলের কারণেই আজ কোম্পানি এত উপরে উঠেছে। সবাই তার কথা বিশ্বাস না করে বিলকে আবার বোর্ড মেম্বার হিসেবে মেনে নেয়, কিন্তু এই বিষয়গুলো বিলের জন্য আর অর্থবহন করে না, কারণ তার যাওয়ার সময় এসে গিয়েছে। তার দুই মেয়েকে বিদায় বলে সে জোবলাংকের সাথে চলে যায়। সুজানা তাদের দুজনকে চলে যেতে দেখে এবং তাকে অনুসরণ করতে থাকে, কিন্তু তারা অন্ধকারে কোথাও হারিয়ে যায়। ঠিক তখনই জোবলাং তার সামনে আসে। আসলে এটি সেই জোবলাং যার সাথে সুজানার কফি হাউসে প্রথমবার দেখা হয়েছিল। জোবলাং সুজানাকে চিনতে পারে, কিন্তু সে জানে না যে সে এখানে কিভাবে পৌঁছালো। যার মানে হলো জোবলাং সে সুজানার সাথে যে দিনগুলো কাটিয়েছে তা তার তো মনে নেই। সে অজানা ব্যক্তি, তার দেহে জোবলাং ছিল, অর্থাৎ সেই মৃত্যুর দেবতা যাকে সে চেনে না। কিন্তু এই জোবলাং সুজানাকে অনেক ভালোবাসে, তারা একসাথেই থাকে। সুজানা বুঝতে পারে যে তার বাবা বিল আর এই জগতে নেই, এবং এই সাথেই ছবির গল্প এখানেই শেষ হয়ে যায়। আশা করি আপনাদের এই গল্পটি পছন্দ হয়েছে।